বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আপনাদের অজান্তেই ঘটে চলেছে একটা স্ক্যাম। আমি জানি না আপনারা এই ব্যাপারে অবগত কি না, কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, কলকাতায় থাকি, এমনকি এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, এটা সারা দেশ জুড়ে চলছে। বিশেষ করে কলকাতায় আমি থাকি, কলকাতার কথা আমি বলি। যে সমস্ত কর্পোরেশন এরিয়া আছে, মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, সেখানে বিশেষ কিছু সময় পানীয় জল সরবরাহ করা হয়। সকালে কিছুক্ষণ, বিকেলে কিছুক্ষণ, ঠিক ওইটুকু সময়ই আমরা পানীয় জল পাই সরকারের তরফ থেকে। এইবার আপনারা ভেবে দেখুন, যেই সমস্ত বড় বড় অ্যাপার্টমেন্টস তৈরি হচ্ছে, 15 তলা, 20 তলা, 30 তলা, বড় বড় মেগা সিটি তৈরি হচ্ছে, যেমনি আমাদের এখানে আছে ইডেন সিটি, মহেশতলা, গ্রিনফিল্ড সিটি, ওইদিকে দেখুন সাউথ সিটি। এমনি কলকাতা শহরে হাজারো কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, যেখানে 24 ঘন্টা আপনারা জল পেয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? একটা গরিব মানুষ, সাধারণ মানুষ দিনে দুবার জল পাবে, সকালে কিছুক্ষণ আর রাতে কিছুক্ষণ। কিন্তু যারা বড় লোক, উচ্চ নিম্নবিত্ত বা ধনী শ্রেণীর যে সমস্ত লোকেরা আছেন, যারা এই সমস্ত আবাসনে থাকেন, বড় বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে থাকেন, ওনাদের জন্য 24 ঘন্টা জল সাপ্লাই কি করে হয়? কি করে হয় জানেন? আমি আপনাদের বলছি। প্রত্যেকটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বোরিং করে জল পাম্প করা হয়। প্রত্যেকটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওরা কিন্তু কর্পোরেশনের জলের উপরে নির্ভরশীল নয়। ওনারা মাটির তলা থেকে বোরিং করে পাম্প করে জল তুলে নিচ্ছে। এতে গ্রাউন্ড ওয়াটার লেভেল দিন দিন কমে যাচ্ছে, যাতে ভবিষ্যতে আপনারা যাদের ঘরে টিউবওয়েল আছে বা কুয়ো আছে, আস্তে আস্তে দেখবেন কুয়োর জল কমে যাবে। আস্তে আস্তে যারা কম ডেপথের কুয়ো আছে বা টিউবওয়েল আছে, সেখানে আপনারা ভালো জল পাবেন না। কারণ এই একটা বিরাট স্ক্যাম চলছে। যদি আমি এই ব্যাপারটা জেনে থাকি, তাহলে কি সরকার জানে না বলে আপনাদের মনে হয়? কমেন্ট করে জানাবেন।